মানে আমি জানতে পারলাম না আমার বিয়ে। কৃপান তো অনেক কিছু প্ল্যান করে, কৃপান নাকি এরকম প্ল্যান করছে, তাই তো? ওই একই লগ্নে ইচ্ছা করে বিয়েটা প্ল্যান করা, যাতে গীতা বিজি থাকবে, বিজিতে মাঝখান দিকে ওকে বিয়ে করে নেবো। ভিন গ্রামের কুকুরের সাথে বিয়ে করো, নিজের গ্রামের রাজার সাথে না। তো পরিচিত ওরকম মন্ত্রীর ছেলে আমার দরকার নেই জীবনে। দুই শত্রু যাদের মুখ দেখা দেখি বন্ধ, তাদের নাকি এক ছাদের তলায় থাকতে হতে পারে, এরকমই একটা দৃশ্য আসতে চলেছে। মানে হবে কি হবে না জানা নেই, তবে এরকম একটা ভাবনা চিন্তা চলছে, তাতেই বেশ ওই বাজ পড়ার মতো অবস্থা। মানে পদ্ম কৃপানের বিয়ে, মানে দুজনে একে অপরকে দেখবে, শুভদৃষ্টি হবে, এগুলো ভাবা যায়? মানে কি এটা কি প্ল্যান? এই খবরটা তুমি কোথায় পেলে যে পদ্ম কৃপানের বিয়ে? মানে আমি জানতে পারলাম না আমার বিয়ে। কৃপান তো অনেক কিছু প্ল্যান করে, কৃপান নাকি এরকম প্ল্যান করছে, তাই তো? প্ল্যানটা ওকে বিয়ে করার, কিন্তু ও জানে না সেটা এখনো। হ্যাঁ, তুই জানিস না? ও না না না, তাহলে বিয়ে নেই, কোনো বিয়ে নেই। ওকে সাজানো হয়েছে ও যাতে গীতা স্বস্তিকের বিয়েতে যায়, ওদের বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি দিদির বিয়েতে যাচ্ছি। তোমরা কি সব ভুলভাল বলছো? বলছে বিয়ের প্ল্যান, তুমি বলছো বিয়ে। ও তোমাকে বলেছে? ভাবছিল অনেক কিছু তো মাথায় চলে কৃপানের সারা। সে চলতে পারে, ও স্বপ্নই থেকে যাবে, জীবনে পূরণ হবে না। তোর কি রিয়াকশন যদি এরকম কিছু হয়, তখন কি হবে? পদ্ম কি মেনে নেবে? হতে পারে না, দুঃস্বপ্নেও না, কখনোই না। গীতা দিদি থাকতে কোনোদিনই ও মানে সফল হতেই পারবে না। ওকে 14 দিনের জেল খাটিয়েছি, এবার 14 বছরের জেল খাটাবো। 14 বছরের বনবাস মানে কিন্তু বিয়েই হয়। হ্যাঁ, এটা কিন্তু বনবাস। আরে 16 বছর খাটাবো আমি, 14 বছর খাটাবো না। ও হয়তো ভাবছে যে আগের বারের মতো এবারও বিয়েটা ভেঙে যাবে, গীতা দিদি এসে ওকে বাঁচিয়ে নেবে, কিন্তু এবার সেটা হবে না। আমার মনে হচ্ছে এবার সেটা হবে না, আমার বিশ্বাস এবার সেটা হবে না। এবার সত্যি সত্যি আমার বউ হবে এবং জল ঢেলে দেবো। গীতা দিদি এসে ঢেলে দেবে। গীতা দিদি তো নিজে বিয়েতে বিজি থাকবে, তাহলে তোকে বাঁচাবে কি করে? ফোন কলের কি তুমি দেখেছো? তুমি এসে আমার সামনে আছো, কিন্তু আমি ফোন করছি জাস্ট সেকেন্ডের মধ্যে এন্ট্রি নাই। বাংলা আবার সাত্বিক প্রমাণ করে দেবে, সাত্বিকের প্রমাণ হয়ে যাবে যে ওটা জাস্ট নিচকে একটা চাল ছিল কেসটা। এটা এই যেটা যে কি চাল চেলেছি তুই জানিস না পদ্ম। তোমার উপর দিয়ে চাল গীতা দিদি চালছে, তার কারণে বিয়েটা করছে। গীতা দিদির বিয়ে ভেঙে দিলে সাত্বিকেরও তো মন ভেঙে যাবে, সেটা করতে পারবে? সব ভেবেচিন্তে প্ল্যান করা, সব ভেবেচিন্তে প্ল্যান। না, বিয়ে তো অলরেডি হয়ে গেছে গীতা দিদি সাত্বিক দাদা বাবুর, আমি তো জানি না। না, ওই একই লগ্নে ইচ্ছা করে বিয়েটা প্ল্যান করা, যাতে গীতা বিজি থাকবে, বিজিতে মাঝখান দিকে ওকে বিয়ে করে নেবো, বিয়ে করে আমার কেস তুলবে আমার স্ত্রী হয়ে। মানে তখন এরকম হতে পারে যে বরের বিপক্ষে আমি যাব না, তাই তো? কখনোই না, কোনোদিনও না। একদম ভুল মানে ভুল, অন্যায় মানে অন্যায়। স্বামী হোক আর যেই হোক, হ্যাঁ স্বামী কেন আসামি, হতে চলে যে স্বামী কেন আসামি, এবং বর নয় সে বর। একদম, ও আমার স্ত্রী হলে এটা করে দেবো। কথা আছে না, স্ত্রী হ্যাঁ কুছ ভি কর সকতে, করে দেবে, বাঁচিয়ে নেবে আমার কেস থেকে। কোথায় আছে না স্ত্রী কুছ ভি কর সকতে, এটা কোথায় ডায়লগ আছে? স্ত্রী সিনেমাটা দেখোনি? মেরি আঁখোं में देखो तुम कितनी सुंदर हो। কিন্তু আমি পদ্মকে যে কৃপান এরকম একটা বর বেশ, এটা প্রশ্ন আসছে না মনে? কেন বাড়ি যাচ্ছে? আমি তো বিয়ে বাড়ি যাবো বলে শাড়ি পরছি, তুমি কেন পাঞ্জাবি? চলো আমার বাড়ি, এইভাবে নেচে নিয়ে যাবে? ব্যানার্জি চারানা পয়সারও দাম নেই। একটু ভালোভাবে কথা বল। দেখ, তুই ব্যানার্জি পরিবারের বউ হতে চলেছিস, দরকার নেই রে। বলে শোনা একটা কথা আছে, আমি ঠাম্মিদের কাছে শুনেছি, জানি না বলা উচিত কিনা। ওই যে বলে ভিন গ্রামের কুকুরের সাথে বিয়ে করো, নিজের গ্রামের রাজার সাথে না। তো পরিচিত ওরকম মন্ত্রীর ছেলে আমার দরকার নেই জীবনে। আমার দরকার নেই রে। কৃপানকে সৎ মানুষ দরকার, যে ভালোবাসবে, সম্মান করবে, তোর মতো না। একটা কাজ কর, আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর তুই আমাকে খুন করে তুই একটা নেতা হয়ে যাস। আমি ওকে বারবার, অনেকবার, শুরু থেকে আজ পর্যন্ত যত মানে গেছে, হাত ধরতে গেছে বা গন্ডগোল হয়েছে, আমি বারবার একই কথা বলেছি, হাত যদি ধরতে হয় কেন ভালোবেসে নয়, কেন সম্মানের সাথে নয়। সেটা রানী হোক বা পরিচারিকা, সবার সম্মানের প্রয়োজন। তো সম্মানটা খুব ইম্পর্টেন্ট, সেটা আগে শিখুক, তারপর ভাবা যাবে। আমি এখনো মেহেককেই ভালোবাসি গল্পে, তো
তো এখন তো পদ্মকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠছে না। কোনোভাবেই তোমাকে ছাড়ার প্রশ্ন উঠছে না, তোমাকে জেলে আমি পাঠাবোই। ছাড়ার প্রশ্ন উঠছে না মানে ধরে রাখবে, সেটা কিভাবে সেটাই দেখা যাক, তাই তো? মানে হাতটা কিভাবে ধরে সেটা, স্বামী হয়ে না স্বামী, তাই তো? একদম তাই। এবং আমার আপাতত উদ্দেশ্য হচ্ছে কেসটা থেকে বাঁচা। তো এটাই হচ্ছে, এটা দেখার জন্যই আপনাদের দেখতে হবে মহাপর্ব। মহাসোমবার, সোম থেকে রবি প্রতিদিনই চমক আসছে, কিন্তু আমাদের এই সোমবার মহাপর্ব 30 মিনিটের হবে। অবশ্যই দেখবেন। যেভাবে গীতা এলএলবিকে ভালোবাসছেন এইভাবেই ভালোবাসতে থাকবেন, পদ্মকে ভালোবাসবেন, গীতাকে ভালোবাসবেন, কৃপানকে না বাসলেও চলবে। দেখতে থাকবেন শুধুমাত্র স্টার জলসায়। ধন্যবাদ। লাস্ট একটা দিয়ে শেষ করবো, যদি বিয়ের প্রপোজাল দিতেও হতো, কৃপান কিভাবে দিত পদ্মকে? আমি বলছি কৃপান কিভাবে পদ্মকে প্রপোজাল, কৃপান তো পদ্মকে প্রপোজালই দিত না, দিতই না পদ্মকে প্রপোজাল। তুলে নিয়ে বিয়ে, কথাবার্তায় কাজই হবে না, জাস্ট অ্যাকশন। একদম। রিঅ্যাকশন কি হতো তখন? আমার রিয়াকশন যেটা চোখ দিয়ে চলে, আমার চোখের রিয়াকশন চলে। চোখ দিয়ে ভস্য, যাই হোক কি হবে দেখা যাক, কিন্তু আপাতত সোমবার দেখতেই হবে কি হবে। একদম 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 মিস করবেন না মহা সোমবার। 30 মিনিট, কোনো অ্যাড হবে না, কোনো কিছু হবে না, শুধু গীতা আর পদ্মকে দেখানো হবে, মাঝখানে কৃপান এন্ট্রি নিতে পারে। তো দেখতে থাকবেন, এইভাবে ভালোবাসবেন আমাদেরকে যেভাবে ভালোবাসছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা। ধন্যবাদ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।